ফেসিং ডগ উপরে থাকবে এভাবে। দ্য ডাউনওয়ার্ড ফেসিং ডগ পুরো শরীরের স্ট্রেংথ বাড়াবে এবং ব্যাক, অ্যাঙ্কেলস, কাফস, হ্যামস্ট্রিংস এবং স্পাইনের স্ট্রেচের জন্য এটি পারফেক্ট একটি পোজ। পোজ নাম্বার 2, প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক পুরো শরীর এভাবে স্ট্রেইট রাখতে হবে। এই পজিশনে থাকবেন 30 সেকেন্ড। লেটস স্টার্ট। প্ল্যাঙ্ক পজিশনে বেশিক্ষণ থাকতে চাইলে ব্রিদিং কন্ট্রোল করুন, তাহলে অনেকটা ইজি মনে হবে। পোজ নাম্বার 3, আপওয়ার্ড প্ল্যাঙ্ক। এই পজিশনে সিলিং এর দিকে ফেস থাকবে এবং হাত থাকবে কাঁধ থেকে। আপওয়ার্ড প্ল্যাঙ্ক পোজ আপার বডি স্ট্রেচ করবে, শরীরের ওভারঅল ব্যালেন্স ইমপ্রুভ করবে এবং আর্মস, লেগস, গ্লুটস এবং কোরের স্ট্রেংথ বাড়াবে। ব্রিদিং কন্ট্রোল করলে অনেকটা ইজি মনে হবে। পোজ নাম্বার 4, দ্য ট্রি। ডান পায়ের উপর শরীরের ভর দিয়ে বাম। এই পজিশনে থাকবেন 30 সেকেন্ড। লেটস স্টার্ট। আপনি যদি আগে কখনো যোগা না করে থাকেন তাহলে এই এক্সারসাইজ রেগুলার প্র্যাকটিস করলে আপনার বডি ব্যালেন্স বাড়বে এবং আপনি বুঝতে পারবেন কিভাবে রাইট ওয়েতে ব্রিথ করতে হয়। এখন পা চেঞ্জ করে আবার 30 সেকেন্ড। লেটস স্টার্ট। ট্রি পোজ কাফস, অ্যাঙ্কেল এবং ইনার থাইয়ের স্ট্রেংথ বাড়াবে, তাই রেগুলারলি এই এক্সারসাইজ করলে আপনার পায়ের শেপ আরো সুন্দর হয়ে যাবে। পোজ নাম্বার 5, ওয়ারিয়র 1। এই পজিশনে ডান পা সামনে থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং বাম পা পিছনে থাকবে এভাবে। শরীরের উপরের অংশ সোজা রেখে 2 হাত উপরে তুলে লোয়ার বডি এবং কোর মাসেলের স্ট্রেংথ বাড়াতে এটি খুব এসেনশিয়াল একটি পোজ। এই পজিশনে ধীরে ধীরে শ্বাস নিতে ভুলবেন না। এখন পা চেঞ্জ করে আবার 30 সেকেন্ড। লেটস স্টার্ট। ওয়ারিয়র 1 পজিশনে অলমোস্ট পুরো শরীরের একটি ভালো স্ট্রেচ হয়ে যায় এবং এই সময়ে পেলভিস সামনের দিকে পুশ না করার চেষ্টা করবেন যেন লোয়ার ব্যাকে প্রেসার কম পড়ে। পোজ নাম্বার 6, ওয়ারিয়র 2। এই পজিশনে ডান পা সামনে থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং বাম পা পিছনে থাকবে এভাবে। শরীরের উপরের অংশ সোজা রেখে 2 হাত 2 দিকে স্ট্রেচ করে দিন। এই পজিশনে থাকবেন 30 সেকেন্ড। লেটস স্টার্ট। আপনার যদি নেক প্রবলেম থাকে তাহলে হাতের দিকে না তাকিয়ে সোজা তাকিয়ে থাকুন।
এখন পা চেঞ্জ করে আবার 30 সেকেন্ড। লেটস স্টার্ট। ওয়ারিয়র 2 আপনার ডাইজেশন ইমপ্রুভ করবে এবং পিঠে ব্যথা থাকলে তা কমিয়ে দেবে। এছাড়া ফিজিক্যালি এবং মেন্টালি আপনার স্ট্যামিনা অনেক বৃদ্ধি পাবে। পোজ নাম্বার 7, দ্য এক্সটেন্ডেড সাইড অ্যাঙ্গেল। ওয়ারিয়র 2 পজিশনে যেভাবে ছিলেন ঠিক সেভাবে, তবে এবার শরীর বেন্ড করে বাম হাত থাকবে উপরে এবং ডান হাত থাকবে বেন্ড করা পায়ের সাথে এভাবে। এই পজিশনে থাকবেন 30 সেকেন্ড। লেটস স্টার্ট। ওয়ারিয়র 2 আপার বডি স্ট্রেচিং এবং পিঠে ব্যথা দূর করতে খুব কার্যকর। এছাড়া পা, হিপস, হ্যামস্ট্রিংস, কাফস, শোল্ডার, চেস্ট এবং স্পাইনের স্ট্রেংথ বাড়াতে ভূমিকা রাখে। এখন সাইড চেঞ্জ করে আবার 30 সেকেন্ড। লেটস স্টার্ট। এই পোজের আরও বেনিফিট হচ্ছে এটি আপনার ডাইজেস্টিং প্রসেস ইমপ্রুভ করবে এবং স্ট্রেস কমাতে সাহায্য করবে, আর যে কোনো বিষয়ে আরও বেশি কনসেন্ট্রেশন দিতে পারবেন। পোজ নাম্বার 8, সিটেড ফরওয়ার্ড বেন্ড। ফ্লোরে বসে আপার বডি এভাবে বেন্ড করবেন। স্টার্ট। লোয়ার এবং আপার ব্যাক স্ট্রেচিং এর জন্য এটি পারফেক্ট একটি পোজ। রেগুলারলি এই ব্যায়াম করলে আনকমফোর্টেবল পজিশনে কিভাবে ব্রিথ করতে হয় তা শিখতে পারবেন এবং মাথা ব্যথা কমাতে এবং যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এটি খুব কার্যকর। মনে রাখবেন ব্যাক যেন স্ট্রেইট থাকে। পোজ নাম্বার 9, ব্রিজ। হাঁটু বেন্ড করে ফ্লোরে শুয়ে আস্তে আস্তে হিপস উপরের দিকে তুলুন এভাবে। বিগিনারদের জন্য এটি খুব এসেনশিয়াল একটি পোজ। রেগুলারলি এই এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন এবং ডাইজেশন ইমপ্রুভ হবে, স্ট্রেস কমবে এবং আপনার লাংস থাইরয়েড গ্ল্যান্ডস স্টিমুলেট করবে। পোজ নাম্বার 10, চাইল্ডস পোজ। হাঁটু বেন্ড করে ফ্লোরে বসে এরপর মাথা সামনের দিকে রাখুন এভাবে। লেটস স্টার্ট। স্ট্রেস এবং টেনশন রিলিফ করার জন্য চাইল্ডস পোজ একটি বেস্ট যোগা পজিশন এবং ডিফিকাল্ট এক্সারসাইজ করার পর এই পোজ খুব উপকারী এবং এটি আপনার ডাইজেশন ইমপ্রুভ করার পাশাপাশি পিঠ এবং ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করবে। পোজ নাম্বার 11, কোবরা পোজ। দ্য ডাউনওয়ার্ড ফেসিং ডগ পজিশন থেকে হিপস ধীরে ধীরে নিচে নামিয়ে আপার বডি উপরে তুলুন এভাবে। এই পোজটি পিঠের স্ট্রেংথ বাড়াবে এবং লোয়ার ব্যাকের স্টিফনেস অনেক কমিয়ে দেবে। আপনার যদি ব্যাক ইনজুরি থাকে তাহলে খুব কেয়ারফুলি করতে হবে, তবে না করাটাই সবচাইতে ভালো। পোজ নাম্বার 12, বো পোজ। আপনার বডি যদি ফ্লেক্সিবল হয় তাহলে লেটস স্টার্ট। বো পোজ স্ট্রেচিং এর জন্য মিরাকেলের মতো কাজ করে, কারণ এতে পুরো শরীরের স্ট্রেচিং হয়ে যায় এবং স্পাইনাল ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ হয়।
তবে আপনার যদি মাইগ্রেন অথবা ইনসোম্যানিয়ার প্রবলেম থাকে তাহলে এই এক্সারসাইজটি না করা ভালো। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারাও এই পার্টিকুলার এক্সারসাইজটি অ্যাভয়েড করবেন। পোজ নাম্বার 13, বোট পোজ। ফ্লোরে সোজা হয়ে বসে হাঁটু বেন্ড করুন, এরপর পিছনের দিকে হেলান দিয়ে পা উপরের দিকে তুলুন, এভাবে গার্ড। বোট পোজ স্ট্রেস রিলিফ করার জন্য খুব কার্যকর এবং এটি আপনার ডাইজেশন ইমপ্রুভ করার পাশাপাশি কিডনি, থাইরয়েড এবং ইন্টেস্টাইন স্টিমুলেট করবে। আপনি যদি অ্যাজমা অথবা ডায়রিয়াতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই এক্সারসাইজটি করার প্রয়োজন নেই। পোজ নাম্বার 14, ফিশ পোজ। সোজা হয়ে শুয়ে ধীরে ধীরে ফোর আর্ম এবং এলবোর উপর ভর দিয়ে চেস্ট উপরের দিকে তুলুন, এভাবে। এই পজিশনে থাকবেন 30 সেকেন্ড। লেটস স্টার্ট। এই পোজটি আপনার হ্যামস্ট্রিং এবং লোয়ার ব্যাকের স্ট্রেংথ বাড়াবে। তবে আপনি যদি মাইগ্রেন অথবা ইনসোম্যানিয়াতে ভুগে থাকেন তাহলে পার্টিকুলার এই এক্সারসাইজটি না করে অন্য এক্সারসাইজ করতে পারেন। পোজ নাম্বার 15, উইন্ড রিলিভিং পোজ। সোজা হয়ে শুয়ে ধীরে ধীরে হাঁটু চেস্টের দিকে আনুন। লেটস স্টার্ট। এই এক্সারসাইজ আপনার ডাইজেশন ইমপ্রুভ করবে এবং শরীর থেকে টক্সিক গ্যাস রিমুভ করবে। এছাড়া লোয়ার ব্যাক মাসেলের স্ট্রেচ হবে এবং স্পাইনের স্ট্রেংথ বাড়বে। কনগ্রেচুলেশন, আপনি পুরো ওয়ার্কআউট কমপ্লিট করেছেন।